নারকোল দিয়ে ঝালের ডাল। দিস ইজ কল্ড ইলিশ মাছের টক। হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই ব্লগ। অনেক দিন পর এটা ব্লগটা করছি আজকে। যদিও আমি ডান হাতের ওপর ভরসা পাচ্ছি না, তাই এখনও পর্যন্ত ডান হাতে ফোনটাও নিইনি, মানে ব্লগ করার জন্য। কারণ এইভাবে ধরতে হয় তো একটু প্রবলেম হয়, তো বাঁ হাতেই কোনো মতে একটু ধরেছি। জাস্ট ইন্ট্রোটা আমি দেবো, বাকিটা মায়ের দায়িত্ব। অ্যাকচুয়ালি আজকে ব্লগটা করার কারণ, মেন উদ্দেশ্যটা হচ্ছে আজকে আমাদের রান্না পুজো। অন্যদের থেকে একদিন আগে, বলে দিচ্ছি আগেই, সবার হয় বিশ্বকর্মা পুজোর আগের দিন, আমাদের হচ্ছে তার আগের দিন। তো সেই জন্য ভাবলাম যে একটা ছোট করে হলো ব্লগ আমি করব। আর এখানে এই যে বাবাজি ইলিশ মাছ নিয়ে চলে এসেছিল। আমি জানি না বাকিদের রান্না পুজোয় কেমন কি নিয়ম, বাট আমাদের তো ইলিশ মাছটা করতেই হয়, বিশেষ করে ইলিশ মাছের টক। আর একটা ব্যাপার হচ্ছে, তোমরা তো সকলেই জানো মোটামুটি, যারা আমার ব্লগ দেখো, যে আমার হাতে লাগা। তো এই সমস্ত ভিডিওগুলো করতে কিন্তু আমাকে মনি হেল্প করেছে। মামনির তো হাতে লাগা। আজ আমাদের রান্না পুজো। মামনির খুব ইচ্ছা যে এই রান্না পুজোর একটা ব্লগও ছাড়বে, কিন্তু ও তো ভিডিও করতে পারছে না। আমাকে বলেছে একটা ভিডিও করতে, তা আমি যেমন পারছি এখন একটা করছি। এই সবে মানে সবজি কাটা কমপ্লিট হলো। মানে সব থেকে শক্ত কাজ যেটা, সেটা হচ্ছে এই নারকোল ছাড়িয়ে সেটাকে কেটে আবার রেডি করা নারকোল ভাজার জন্য। সেই কাজটা আমার আগে হয়ে গেছে, আর নারকোল কোড়াটা আগে হয়ে গেছে ডাল করার জন্য। এই দুটো হয়ে গেছে, মানে আমার বিরাট একটা কাজ মিটেছে। এছাড়া যে আমাদের রকম ভাজাভুজি করতে হয়, তার মধ্যে এই যে আছে কুমড়ো, চিচিঙে, নারকোল, এদিকে পটল, বেগুন, ঢ্যাঁড়স, করলা, এদিকে আলু, ওদিকে ওল। এগুলো আপাতত সব রেডি করেছি, এখনও রান্নার দেরি আছে। আগে সব রেডি করে নিলাম। আর আগেই তো আমি মাছ রেডি করে রেখে দিয়েছি। আমাদের আবার ইলিশ মাছের টক করতে হয়, ইলিশ মাছের ঝাল, ইলিশ মাছের টক, ইলিশ মাছ ভাজা, আর অনেক রকম ব্যাপার আছে, সব কিছু করতে হয়। এটা কাতলা মাছ। সব কিছু রেডি করেছি, এখনও রান্না শুরু করিনি। রান্না শুরু করার আগে মামনির ইচ্ছা ছিল আমি একটা ভিডিও করি, তাই ভিডিওটা করলাম। জানি না কতটুকু ভালো হবে। সেজে গুজে থাকার কারণ কিন্তু রান্না পুজো নয়, এসব ভেবো না যেন। সাজার কারণ হচ্ছে, যেহেতু আমি হাতের মাধ্যমে কিছুই করতে পারছি না এতদিন ধরে ঠিকঠাক মতো, সেই জন্য আমি একটা মানে কিছু না করে বসে থাকবো, আমি পারি না। কেমন কেমন একটা হয়, একই মানে মন টন খারাপ, তার উপরে আরও কিছু না করে বসে থাকলে কেমন হয়ে যাবো। ট্রেনের জ্বালায় কথা বলা মুশকিল আমাদের এখানে। দাঁড়াও, ট্রেনটা যাক। তো যেটা বলছিলাম, কিছু না করে একদম বসে থাকবো, এমনিতেই পাগল হয়ে যাচ্ছে, আরও পাগল হয়ে যাব। তো কবিতা শুনতে আমি ভালোবাসি, ভীষণ ভালোবাসি, সেই জন্য একটা কবিতার পেজ খুলে ফেলেছি। আর আজকেও মন টন একদম ঠিক ছিল না, তো ওই জন্য একটুখানি সেজে গুজে বসে গেছিলাম কবিতা বলতে। তো চলো এবার রান্না করে যাওয়া যাক। মায়ের মোটামুটি বোধহয় অনেকটাই রান্না কমপ্লিট হয়ে এসছে, আমি তো কবিতা বলছিলাম, তো কাজ করছিলাম, সেই জন্য এতক্ষণ যেতে পারিনি। বাট এবার যাব, চলো দেখা যাক কতটা কী হয়েছে। আজকে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি। এই যে আমার মনি দুদিন ধরে জ্বরে ভুগছেন, কিন্তু রান্না পুজো তো করতেই হবে ভালো করে। সব কি করা কমপ্লিট? শুধু মাছের টকটা বাকি, মাছের টকটা খালি বাকি। এখানে ভাত হচ্ছে, এখন কি দেখাতে পারবে? তাহলে দেখাও। মনি কষ্ট হচ্ছে? হ্যাঁ, কষ্ট তো একটু হচ্ছে। এত শরীর খারাপ আমার মায়ের। এই যে ইলিশ মাছের ঝাল, ও দেখেই লোভ লাগছে। ইলিশ মাছ ভাজা, আর ইলিশ মাছের পোটা ভাজা, তেল, ইলিশ মাছের তেল, আস্তে কাতলা মাছের ঝাল, যেটা খাই না বাট করতে হয়, সবই করতে হয়, নিয়ম আর কি, কিছু করার নেই। নারকোল দিয়ে ঝালের ডাল। এই ডালটাই আমাদের এখানের
একদম মোস্ট ফেভারিট, দুর্দান্ত খেতে হয়। আলু ভাজা আর আচ্ছা আলু ভাজাটা তো এরকম হয় না, এরকম হয় নারকোল ভাজা, কুমড়ো ভাজা। ও বাবা, এখানে তো অনেক রকম ভাজাভাজি, ওল ভাজা, ঢেঁড়স ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, করলা ভাজা, চিচিঙে ভাজা। তো এই হচ্ছে মোটামুটি আমাদের রান্না পুজোর, বাবা পড়ে যাচ্ছিলাম, এই হচ্ছে মোটামুটি আমাদের রান্না পুজোর রান্না। যদি রাত্রিবেলা খাওয়ার সময় টেবিলে সাজানো হয় তাহলে দেখাবো। মনি দেখি, আমার মনি খুব টায়ার্ড আর খুবই শরীর খারাপ মনি, তবু মনি কষ্ট করে রান্না করছে। টকটা হয়ে গেলে ওটা তো দেখাতেই হবে, ওটা যা লোভনীয় জিনিস। আর সকাল থেকে মনি একটু একটু ভিডিও করেছে, তো সেগুলো আমি দেখাবার চেষ্টা করবো, অ্যাড করে দেবো। আমি তো পারিনি অতটা, আমি মনিকে বলে রেখেছিলাম যে মনি করবে, তো সেই জন্য মনি করেছে। বেশি বড় হবে না ভিডিওটা, বাট একদম কিছু না করলেও হবে না, সেই জন্য করা। মনি এবার যাবো আমি, টকটা করে নিই, দিয়ে কতক্ষণে শোবো আমি। যাও 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 যাও, এবার যাও না। না টকটা করো, আমি দেখবো না ধরে। না গো, বাঁ হাতে করা যাবে না, বাঁ হাতে একটুখানি ভিডিও করলাম, বাবা বাঁ হাতে কি চাপ পড়ছে। আমার তো ইলিশ মাছের ভাজাটা খেতে ইচ্ছা করছে। অবশেষে রাত্রির 12টার সময় আমরা রান্না পুজোর খাবার খেতে বসেছি। পায়ে লেগে গেল বাবা। এখানে ভাত বাড়া হচ্ছে এখন, দেখি দিদির পাতে কি কি পড়েছে। দিদি সব খায় না, ওই জন্য বাবার পাতে সব পড়েছে, দিদি সব খায় না। বাহ, এই পাত্তার একটা ছবি তুলতে হবে। এখন পাতে পড়ছে ইলিশ মাছের তেল। এটা ছ্যাবলামি মারা ব্লগ হচ্ছে, কিন্তু এইটা দিয়ে খা ভাতটা, একটা টেস্ট কর না, ইচ্ছে করলে আমায় দিয়ে দে। আচ্ছা তোমাদেরকে তো সবই দেখিয়েছিলাম, শুধুমাত্র দেখাইনি টকটা, মাছের টকটা। মা মাছের টকটা কি আছে সামনে? দিস ইজ কল্ড ইলিশ মাছের টক। এটা যে না খেয়ে থাকবে সে যে জীবনে কত বড় জিনিস মিস করে যাচ্ছ, যতদিন না খাবে ততদিন বুঝবে না। দিস ইজ লাভ। আমি অলরেডি টেস্ট করে ফেলেছি, এবার আবার ভাত খেতে বসবো। রান্না পুজো কিন্তু আমাদের বেশ অনেক দিন আগেই চলে গেছে, আশা করি বুঝতেই পেরেছো, বাট সরি এতদিন পরে ব্লগটা শেয়ার করছি। অসাধারণ। কি কি খেলি তুই? কিছু তো খাসিনি। মাছের তেল, আই লাভ মাছের তেল এন্ড ইলিশ মাছ। নারকেল ভাজা মাছ বেস্ট। এখন আমি ঝালের ডালটা খাওয়া দিয়েছি, ওটাই মেইন। আর ইলিশ মাছের টক। যেহেতু আমার হাতে লাগা, তাই অতক্ষণ ধরে হাতে ফোনটা ধরে ভিডিও করা তো সম্ভব নয়, সেই জন্য আমি ভিডিওটা আমার যে ছোটো মোবাইলের স্ট্যান্ডটা আছে সেটাতে রেখেই কন্টিনিউ করার চেষ্টা করছিলাম। যেহেতু রান্না পুজো স্পেশাল, সেই জন্যই আর কি, যে কী কী দিয়ে খাচ্ছি, মানে যা যা কিছু রান্না হয়েছে সমস্ত কিছু খাচ্ছি সেটা দেখাবার চেষ্টা করছিলাম। বাট এই পাকামিটা করতে গিয়েই হলো একটা বিপদ। একে তো করছিলাম মায়ের ফোনে ভিডিওটা, তো তারপরে ফোনটা সরাতে গিয়ে গেল ফোনটা ধপাস করে পড়ে, ব্যাস ওই যে পড়লো, আমি সবার থেকে বকুনি খেলাম আর আমার ভিডিও করা ওখানেই বন্ধ হয়ে গেল। আর এটা ছিল রান্না পুজোর পরের দিনের ক্লিপস। এই যে পুচকি আর পুচকে, এরা হলো আমার পিস্তুতো ভাইপো আর ভাইঝি। তো রান্না পুজোর পরের দিন পান্তা হয়, তো পান্তাতে ওদের নিমন্ত্রণ ছিল। শুধু আমাদের বাড়িতে নয়, সবাইদেরই রান্না পুজোর পরের দিন পান্তাই হয়। যাই হোক, তো ওরা এসেছিলো, আমরা সবাই মিলে বসে বসে গল্প করছিলাম, ভীষণ মজা করছিলাম। আর এখানে পোস্ত তার দিদিকে লিপস্টিক পরাচ্ছে, তো এইটুকু ক্লিপসও ধরা থাকলো রান্না পুজোর ব্লগে।
ঠিক আছে বউকে পারবে আরামসে। ওই যে সেই মেয়েটার নামটা যেন কি, অর্কপ্রভা কেও পারবে, অর্কপ্রভাকেও পারবে। আগের দিন আমরা বলছিলাম বলে লজ্জা পেয়েছিল, এখন নিজেই হেঁকে রেখে বলছে ওই কেমন দেখতে মেকআপ আর্টিস্ট এসছে আমাদের এখানে, বাচ্চা মেকআপ আর্টিস্ট, তাকে দেখেই সবার সাজ দিতে হবে। তো রান্না পুজোর ব্লগ এতটুকুই, দেখা হবে অন্য কোনো ব্লগে। আপাতত বাই।